বলে দিয়েছি না, ব্যাস বলে দিয়েছি। এই দেখো চলে যাচ্ছে। ও ছোট বৌদি, ছোট বৌদি গো, ও ছোট বৌদি শোনো না। দেখলে তো কেমন রাগ করে চলে গেল। আর রাগ করবে নাই বা কেন? এই মেয়ে, তুমি কি গো এত তর্ক বিতর্ক না করে বলে দিতে পারলে না? মা আপনি যা বলবেন তাই হবে। বাবা মাকে কিচ্ছু শিখে পাঠায়নি। অদ্ভুত। হ্যাঁ। বুঝতে পারছি আমাদের সংসারটা ধীরে ধীরে একদম বদলে যাচ্ছে কাজরি। আমি পরিষ্কার বুঝতে পারছি। আমি যে কতদিন এই বদলকে ঠেকিয়ে রাখতে পারবো আমি সত্যি জানি না। আমার এখন রীতিমতো ভয় করছে। অমনি তাতান এসে কাম্মাকে বোঝালে দেখবে কাম্মা ঠিক বুঝতে পারবে। আমার কি মনে হয় বলো তো, খুব টেনশন থেকে বোধহয় কাম্মা এরকম করছে। না তো দেখো না, চিরটা কাল তো এই কাম্মাই এই সমস্ত ব্যাপারে সব থেকে বেশি আগ্রহী, কিন্তু সেই কাম্মাই আজ সব থেকে বেশি বাধা দিচ্ছে। না দিদি ভাই, সব দোষ আমার কপালের, সব আমার দোষ। আমার জন্য এরকম হচ্ছে। কোথাও আমার জায়গা হয় না, কোথাও জায়গা হয় না। মেঘলা, সংসারে ঝড় ঝাপটা ওঠা পড়া এসব থাকেই বাবু। ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, দেখবি সব ঠিক হয়ে যাবে। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে বাবা। মেঘলা, আচ্ছা উঠতে হবে না, রেস্ট নাও। না না ঠিক আছে। কি হয়েছে তোমার? শরীর খারাপ? না তো। জানো আজ আমি মাত্র একখানা হুটি করে বাড়ি পালিয়ে এসেছি। ইনফ্যাক্ট আউটডোরটা পর্যন্ত করিনি। তুমি গান গাইবে না আমি গান গাইবো বুঝতেই পারছি না, তোর এক্সাইটেড লাগছে। আঙ্কেলকে ফোন করেছিলে? অনুরাগ, শোনো না, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। নার্ভাস লাগছে? আচ্ছা মেঘলা, তুমি কিন্তু অলরেডি কম্পিটিশনটা জিতে গেছো, এখন আবার নার্ভাস লাগছে কেন? না বলছিলাম আজ আমার যাওয়া হবে না গো। মানে তুমি ইয়ার্কি মারছো, ঠাট্টা করছো তো? শোনো, তোমার সঙ্গে ঠাট্টা করতে ইচ্ছে হলে করো, তার আগে এটা বলো যে আজকে কি পড়ে যাবে। এতবার ধরে বললাম ভালো কিছু একটা কিনে আনি, একটা স্পেশাল দিন। অবশ্য বাড়িতে এর মধ্যে যা সিচুয়েশন ছিল কিনবেই বা কখন। মা যেভাবে রিয়াক্ট করলো। ছাড়ো, চলো এখন নিয়ে আসি। চলো, তুমি আজকে আমার পছন্দ মতো সেজে যাও। অনুরাগ, তুমি কি পাগল হয়ে গেছো? কেন? না, এতে পাগল হওয়ার কি আছে? তুমি যদি ওরকম একটা ঠাট্টা করতে পারো। ঠাট্টা করিনি, মানে? আমি সিরিয়াসলি বলছি। কি সিরিয়াসলি বলছো তুমি? আজকে ওখানে কতগুলো লোক আসবে তুমি জানো? তোমার সঙ্গে দেখা করতে কজন আসবে তুমি জানো? মেঘলা, এতগুলো লোকের মধ্যে তুমি ফার্স্ট হয়েছো, তুমি জিতেছো। এই পুরো ব্যাপারটার ইম্পর্টেন্স বলে তুমি বুঝতে পারছো না, তাই তো? আমি বুঝতে পেরেছি, সবটা বুঝতে পেরেছি। এক সেকেন্ড। তোমার কি হয়েছে বলো তো? শরীর খারাপ লাগছে? কি হয়েছে? না। দেখো মেঘলা, আমি কিন্তু তোমাকে বাইরে থেকে থেকে বুঝতে পারছি না। তোমার ভেতরে কি চলছে সেটা তোমাকে আমাকে বলতে হবে মেঘলা। আর আমি তো বললাম যে আমি কালকেই তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো, সব টেস্টগুলো করিয়ে নেবো। মেঘলা, অফ লেট কিন্তু তোমাকে দেখতেই খুব উইক লাগছে, রোগা হয়ে গেছো। তোমাকে দেখেই মনে হচ্ছে তোমার শরীর খারাপ। আর হবে নাই বা কেন? তুমি তো নিজের খেয়ালও রাখো না, ঠিক করে খাওয়া দাওয়া করো না। এত টেনশন করছো কেন? আমি আছি তো। তুমি একদম চিন্তা করো না, আমি সবটা দেখে নেব। কি হয়েছে তোমার?
মাথা ঘুরছে, কি হয়েছে? না গো, মাথা ঘুরছে না, মাঝে মাঝে মাথাটা একটু ঝিমঝিম করে, কিন্তু ও আমার অভ্যেস হয়ে গেছে, আমি ওই নিয়েই তো হাঁটা চলা সব করছি। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে এই ছেলে মানুষটার কি মানে হয় মেঘলা? আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি আছে, এখন এই কথাগুলোর কি মানে দাঁড়ায় বলো? আমি তো বুঝতেই পারছি না তুমি সিরিয়াসলি বলছো না মজা করছো। আমি মজা করছি না, আমি সত্যিই আর যেতে পারবো না। তুমি যেতে পারবে না ভেবে চিনতে সিরিয়াসলি বলছো তো? বারবার এক কথা কেন জিজ্ঞেস করছো? আমি সিরিয়াসলি বলছি, যেতে পারবো না। তুমি যেতে পারবে না, তার কারণটা কি আমায় বলতে হবে। কারণ আমি যেতে চাই না। মানে তুমি কি এখানে ইয়ার্কি মারছো মেঘলা? তোমার কি মনে হয় তুমি যেটাকে চাইবে সেটাকে ইউল টেক ইট ফর গ্রান্টেড? শোনো মেঘলা, আমার ধৈর্যের কিন্তু একটা সীমা আছে, আমি বলে রাখলাম। অদ্ভুত তো, তুমি বা এত রেগে যাচ্ছ কেন? কোথাও যাওয়া বা না যাওয়া নিয়ে আমার কি কোনো মতামত থাকতে পারে না? অন্তত সব বিষয়ে থাকতে পারে না মেঘলা। যাওয়ার এক্স্যাক্টলি কয়েকটা ঘন্টা আগে তুমি বলছো তুমি যেতে পারবে না, তার তো কোনো কারণ থাকবে, কোনো সলিড গ্রাউন্ড থাকবে। মেঘলা, প্রত্যেকটা মানুষের না কথার দাম থাকা উচিত। তুমি যেটা করছো সেটা অসভ্যতা, আর আমি তোমার থেকে সেটা এক্সপেক্ট করিনি। তুমি যাবে না মনে মনে ডিসাইড করে নিয়েছিলে, তাই তো? সেই জন্যই আজ সকাল থেকে তুমি রেওয়াজ করোনি। কি হলো মেঘলা, যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। আচ্ছা কি হয়েছে, এই বাড়িতে কেউ কিছু তোমায় বলেছে? পিসিমণি বা মা কিছু বলেছে তোমাকে? না, আমাকে কেউ কিছু বলেনি। আমার ইচ্ছে করছে না, তাই আমি যাব না। বেশ হয়েছে, বেশ হয়েছে। নাচতে নাচতে গান গাইতে যাওয়া হচ্ছিল। খুব বর্ষহাগী বউ হয়েছো না? এখন বরকে ঠান্ডা করো, কি করে করবে? আমি ততক্ষণ ছোট বউটিকে গিয়ে গরম করে আসি। তাহলে জেনে রাখো, তোমার ইচ্ছের আমার কাছে কোনো দাম নেই মেঘলা। তুমি শুধু শুধু অশান্তি করো না অনুরাগ, আমার ভালো লাগছে না, আমি যাব না। যাবে না, আমি যাব না। আলবাত যাবে। শোনো মেঘলা, তোমাকে বাড়ির প্রত্যেকটা মানুষ এতদিন ধরে প্যাম্পার করছে। আমি প্রত্যেকদিন খেয়াল রাখছি তুমি রেওয়াজ করেছো কিনা। বাড়ির কোনো কাজের মধ্যে আমি তোমায় ঢুকতে দিচ্ছি না। আমাদের সবার কিন্তু তোমার থেকে একটা এক্সপেকটেশন রয়েছে মেঘলা, তুমি এভাবে আমাদেরকে হার্ট করতে পারো না। তুমি কি আমার কথা বুঝতে পারছো না? আমি তো বললাম আমি যাব না। যাবে না তো? না, যাব না। শিওর যাবে না? আরে বলছি তো যাব না। ঠিক আছে, তাহলে আমি দেখছি আমি কি করতে পারি। হ্যাঁ অনুরাগ, বলো বাবা, কেমন আছো তোমরা? ভালো নেই আঙ্কেল, আপনার মেয়ে আমাকে ভালো থাকতে দিচ্ছে না। মানে আপনার মেয়ে চায় না যে আমি শান্তিতে থাকি। আপনি তো জানেন আজকে ওর ওই অ্যাওয়ার্ড সেরিমনিটা আছে, আপনাকে তো আমি জানিয়েছিলাম। আপনি আসতে পারছেন কিনা আমি জানি না, কিন্তু আপনার মেয়ে আমায় এক্ষুনি জানালো যে ও নাকি যেতে পারবে না। মানে কি 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 বলছোটা কি তুমি? যেটা সত্যি সেটা বলছি আঙ্কেল, বাকিটা আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করে নিন। আজকে ওর জন্য এত বড় একটা দিন, আমি নিজের কাজ না শেষ করে বাড়ি ফিরে এসেছি। ওর গান গাওয়ার আছে বলে আমি এক্সাইটেড, ও অ্যাওয়ার্ড পাবে বলে আমি টেনশনে ভুগছি, কিন্তু ওর কিচ্ছু যায় আসে না। আঙ্কেল, সব কিছুর না একটা লিমিট হওয়া খুব দরকার। আমি ওকে জিজ্ঞেস করলাম কি হয়েছে আমায় বলো, শরীর খারাপ হয়েছে কিনা, কিচ্ছু কোনো উত্তর দিল না আমাকে। আমায় শুধু জানালো যে ওর মনে হচ্ছে না, সেও যাবে না। হ্যাঁ, কিন্তু মেঘলা তো আমার তেমন অবুঝ মেয়ে নয়, তাহলে কি কি হলো কি? না না আঙ্কেল, না, আপনার মেঘলা অমন অবুঝ মেয়ে ছিল না। আপনি ওর সঙ্গে কথা বলুন। হ্যাঁ এক্স্যাক্ট, হ্যাঁ নাও এতে বাবিকে ফোন করো। নাও কথা বলো। আরে আমি যদি কথা না- বলো, ফোনটা নাও, নাও। আজকে আমরা সবাই কাজকর্ম বাদ দিয়ে আমরা ফাঁকা রয়েছি, আমরা যাবো বলে, আর এখনো বলছো যাবে না। ওকে নিচে নিয়ে আয়, নিচে নিয়ে আয়। ভাই একদম ঠিক বলেছো, আজকাল মেঘলার না ঘ্যাম হয়েছে। হ্যাঁ, আমার মনে হয় ছোট না বললেও যাবে না। মানে বুঝলাম না আমি কথাটার। মা, তুমি কি মেঘলাকে কিছু বলেছো? মানে তুমি কি মেঘলাকে যেতে বারণ করেছিলে এনি চান্স? নদী